ভাঙসুর পাঞ্জাবি কিনছে বগুড়া হকাস মার্কেট থেকে। কি পাঞ্জাবি? ভাঙসু। ওই পাঞ্জাবি পরে এমন গরম, মোটরসাইকেলে এদিক ওদিক বাউলি মারতে, ট্রাকের তলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরগুনার পাথর কাটাই শোনেন না, 3 ভাই নতুন পোশাক, বাস দুর্ঘটনায় মারা গেল। আজকে তাদের পরিবারে কান্নাকাটি, মা লাজ জড়িয়ে কান্নাকাটি করতেছে। 4টা সন্তান, 4টা সন্তানই মারা গেছে। ঈদের আনন্দ আছে তার বাড়িতে? ঈদের আনন্দ নাই। কত মানুষ সব প্ল্যান তৈরি করে রাখছে ঈদের দিনে কি করবে না করবে। আহারে, আজকে ফজরের পরেও আমি এক জায়গায় শুনলাম আমার এলাকায় যে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যুবক তুমি আছো হই হই কিরে মধু মধু, হ্যাঁ তুমি আছো ডায়লগ নিয়া হই হই কিরে কিরে মধু মধু। এক তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রি করে, আর এরকম একটু পাবলিককে আকর্ষণ করে ডাক দেয়, ওই কিরে কিরে রসমালাই মধু মধু। এই ডায়লগ নিয়ে যুবকেরা পড়ে আছে। ওই কিরে মধু এগুলো না বইলা, তরমুজ বিক্রেতার ডায়লগ ভাইরাল না কইরা তুমি যদি ওই মুখ দিয়ে আল্লাহর জিকির করতে পারতা, ওই কয়েকবার আল্লাহকে স্মরণ করতে পারতা। হে যুবক, হায়াতের জিন্দেগির সময়টা তো শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন তো দুনিয়াতে সময় পাইবা না। 50-60 বছরের জিন্দেগিতে আসো না মালিকের ইবাদত করে কাটায়া দেই। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর ভয় যেন আমাদের দিলের ভিতরে থাকে। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, আমরা কি গান বাজনা নিয়ে, হই হুল্লাল নিয়ে, ভাইরাল ডায়লগ নিয়ে পড়ে থাকবো? কথা বলেন না কেন? জিকির করতে হবে কা, ইবাদত করতে হবে কা, আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? এই যে আমরা ঈদের নামাজ পড়তে আসছি, বলেন তো এই ঈদের নামাজ পড়ে অনেক এলাকায় অনেক মানুষের জানাজার নামাজ হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এখন আলহামদুলিল্লাহ অনেক যুবক ঈদের নামাজ পড়তে আসছে, বলা যায় না ওই যুবক বিকেল বেলায় লাশ হয়ে বাড়িতে ফিরতে পারে। কারণ কিছু যুবক আছে বাইক চালায়, মোটরসাইকেল চালায়, আরে এত পাগল পারা হয়ে যায়, ঈদের নামাজ পড়িয়া উল্টা পাল্টা পোশাক টোশাক লাগাইয়া, বোঝেন নাই, ভাঙসুর পাঞ্জাবি কিনছে বগুড়া হকাস মার্কেট থেকে। কি পাঞ্জাবি? ভাঙসু। ওই পাঞ্জাবি পরে এমন গরম, মোটরসাইকেলে এদিক ওদিক বাউলি মারতে, ট্রাকের তলে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, লাশ হয়ে বাড়িতে ফেরে, মাথার মগজ একদিকে পড়ে আছে, মাথাটা একদিকে চলে গেছে। এরকম হয় কিনা? এই জন্য ঈদের দিনে দেখবেন ছেলে পেলে এত শৃঙ্খল, মোটর সাইকেলের পেপো ভেপো অস্থির হয়ে যায় মানুষজন। কিন্তু ওরা অস্থির হয়, ওরা অস্থির হয় না, ওরা আরো খালি বাড়ায়, আরো খালি বাড়ায়। একটা ধাক্কা খাইয়া অটোর সাথে হোক, গাছের সাথে হোক, বাসের সাথে হোক, ট্রাকের তলে হোক, ধাক্কা না খাওয়া পর্যন্ত আর গতি থামে না। আর ধাক্কা খাওয়ার পরে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, পরে যে বন্ধু বান্ধবকে বলবে যে দোস্ত এত জোরে মোটরসাইকেল চালায়ও না, সেই সুযোগটা আর পায় না। এই জন্য যুবক তোমরা একটু পরিবর্তন হয়ে যাও। এই হই হুল্লার মেহেদি উৎসব, মোটরসাইকেল চালানো, পটকাবাজি, আতশবাজি, গান বাজনা এগুলো করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব গোলামি করার জন্য, আর খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর গোলামি করব, পাশাপাশি দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাজত্ব করব আমরা, কি করব বলেন তো? বিজয় কিন্তু যারা নির্যাতন সহ্য করে এদেরই হয়, যারা জুলুম করে, জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদের প্রতি আল্লাহর সাহায্য আছে না। সাবধান, জালেম হবেন না, নমরুদ ফিরাউনের মতো জালেম হবেন না, স্বৈরাচার হবেন না। যারা বড় বড় কথা বলেছিল পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেল, দেখলেন না? এই জন্য নতুন করে কোন জালেম যদি তৈরি হয়, আমরা বলবো এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা তো পালানোর জন্য হেলিকপ্টার পাইছে, নতুন করে যদি কোনো জালেম হয়, হয়তো বা পালানোর জন্য কোনো অটো গাড়িও খুঁজে পাবে না। কথা কোন ঠিক কি না? সাবধান। এই দেশের মানুষ রক্ত দিতে জানে, এই দেশের মানুষ ঘুরে দাঁড়াইতে জানে,
দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঘুরে দাঁড়াইছি। আবারও যদি কেউ জুলুম করতে করতে দেয়ালে পিঠ ঠেকায়, আবারও আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করতে শিখবো, বাতিলের কাছে মাথা নত করব না, জালেম স্বৈরাচারের কাছে মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, কারণ আমরা মুসলমান। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি না, পরোয়া করি না, গোনার টাইম নাই কাউকে। কথা বলে ঠিক না? আমরা ভয় করব কাকে? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর ভূখণ্ডে যারা মাজলুম, যারা অসহায়, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে বিজয় দিয়েছেন। রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস বিদায় নিয়ে চলে গেছে। তাই বলে কি আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেল? নাজাতের দরজা বন্ধ হয়ে গেল? ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল না। আল্লাহ রহমত 12টা মাস, আল্লাহর ক্ষমা 12টা মাস। কিন্তু রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারলো না। আজকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে যারা রোজা রেখেছিলেন, সারাটা দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা সিয়াম পালন করেছিলেন তারা বড় ভাগ্যবান। কিন্তু যারা রমজানেও সিয়াম পালন করতে পারেন নাই, হেলায় খেলায় রোজাগুলো রাখতে পারেন নাই, আজকের ঈদের আনন্দ কিন্তু আপনার জন্য না। আজকের ঈদের আনন্দ শুধুমাত্র রোজাদারের জন্য। কার জন্য? কথা কয় না কে? যারা রোজা ছিল আনন্দ তাদের। কিন্তু আপনি যদি খেয়াল করেন, রোজাদারের মনের মধ্যে আরো আকাঙ্ক্ষা, আরো যদি সিয়ামের দিন পাওয়া যাইতো। এত তাড়াতাড়ি রমজান বিদায় নিয়ে চলে গেল। আফসোস, কিয়ামত যখন সন্নিকটে আসবে, কিয়ামত যখন খুব কাছাকাছি আসবে, তখন রমজান মাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। মায়ানমারে, থাইল্যান্ডে দেখলেন না ভূমিকম্প? কততলা বিল্ডিং, কি ভূমিকম্প! আল্লাহ একটু নাড়া দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রবল কম্পনে যখন ভূমিকম্প হবে, আল্লাহর দেয়া ভূমিকম্প হবে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন, বিল্ডিং, ইমারত, খাল, বিল, পাহাড়, পর্বত, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, আর চীন বলেন, পৃথিবীর কোনো কিছু থাকবে না। সব কিছু আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবেন। আহারে, সেই থাইল্যান্ডের আর মায়ানমারে হালকা একটু ভূমিকম্প হয়েছে, হালকা। এই হালকা ভূমিকম্পে বিল্ডিং গুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে যাচ্ছে, চলন্ত মানুষ পড়ে যাচ্ছে, গাড়িগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, দোকানের মাল সামানা সব পড়ে যাচ্ছে, হেঁটে যাওয়া মানুষ পড়ে আছাড় খাইতেছে। কি ভূমিকম্প! রমজানে ভূমিকম্প হওয়া লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন। জলে স্থলে যত বিপর্যয় হয়, সব বান্দার দুই হাতের কামাই। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে আনন্দ কেবল মাত্র তাদের জন্য যারা সিয়াম পালন করেছিল, রোজা রেখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, আজকের আনন্দ সবচাইতে বেশি উপভোগ করবে যারা বেরোজাদার, রোজা ছিল না। যায় দেখবেন পাঞ্জাবির ভাব মোশানোদেরই বেশি, আতর সুরমা ওরাই বেশি লাগাবে, ভাবসাব নিয়ে এমন একটা মোশান দেখাবে, মনে হয় রোজা 29 না, ও রোজা রাখছে কমপক্ষে 60টা, এরকম একটা ভাব, মানে এমন একটা ভাব দেখাবে। যদি কানে কানে জিজ্ঞাসা করেন, ভাই রোজার কি খবর? এত ব্যস্ত ছিলাম ভাই, আর যে প্রচন্ড গরম,
আমি তো না খেয়ে থাকতে পারি না, এই অভ্যাস তো আমার নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা গুণ দিছে ভাই, আমার মনটা খুবই ভালো। আমি নিজে রোজা থাকিনি, কিন্তু ইফতারির সময় কয়েকজন ডেকে ডেকে ইফতার করেছি, ডেকে ডেকে। কথা কয় না কে? এরকম আছে না? আমি ইফতারি করাইছি ভাই, নিজেও খাইছি, মানুষকেও খাওয়াইছি। এই একটা জিনিস মিস করিনি, কারণ রোজা না রেখে তো গুনাহ করছি, আবার ইফতারি না করে কবিরা গুনাহ করব। কি পণ্ডিত দেখছেন? এরকম লোক আছে না নাই? যত দোকানে ভিড় দেখবেন খালি বেরোজাদার, মার্কেটে বলেন আর ইফতারের দোকানে বলেন আর যে জায়গায় বলেন, সব জায়গায় ওদের বাড়াবাড়ি। কালকে গান কারা বাজাচ্ছে, রোজা যারা ছিল তারা। কথা কন না কে ভাই? আপনি বলেন, একজন রোজাদার বলেন তো হুজুর আমি বক্স ভাড়া নিয়ে এসে গান বাজাইছি কালকে? আছে আছে, কারণ রোজা থেকে তার একটা ঈমান পাকা হইছে। মানে রোজার 1 মাস ট্রেনিং দিয়ে মোটামুটি একটা ঈমানদার ভাব আছে এখন। কথা কয় না? একটু রোজা আসলে কি সুন্দর টুপি পরে, একটু খোসা খোসা দাড়ি রাখে, একটু পরিবর্তন হয়, দেখেই ভালো লাগে। সুবহানাল্লাহ। রোজা আসছে আপনাকে পরিবর্তন করার জন্য, রোজা আসছে আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা গভীর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আপনি ঈদের চাঁদ দেখে বক্স বাজাইয়া হই হুল্লার করে মাটি কাঁপাইয়া এলাকার মানুষকেও গান শোনাইতেছেন, আপনিও শুনতেছেন। হারাম হারাম হারাম। অলিতে গলিতে গান। আপনাদের এলাকায় অবশ্য বক্স কমই বাজে, আপনারা ভালো মানুষ, আমি জানি এলাকার মানুষ খুবই আল্লাহওয়ালা। রোজার আগে শুরু হয়েছে।